নমস্কার, আমি শ্রোতা মজুমদার ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আজকে ফেসবুকের স্টার সম্পর্কে কিছু কথা বলি। স্টারটা আসলে কী, স্টারটার ব্যবহার কীভাবে করব, এগুলো আমরা অনেকেই জানি না। আমরা ফেসবুকে স্টারের ব্যবহারটা ভুল করার ফলে অনেক সময় যে কারণে ফেসবুক আমাদেরকে স্টার দেওয়ার জন্য গিফট করেছে সেই কাজটা হয় না, স্টারের অপব্যবহার হয়। তো স্টারটা কী আগে বুঝিনি। স্টার হলো একটা উপহার, আর উপহার আমরা কখন কাকে দিই এটা বুঝতে হবে। স্টার হলো একটা উপহার। যদি কারোর ভিডিও আমার ভালো লাগে তাকে উপহার স্বরূপ আমরা স্টার দিতে পারি, উপহার হিসাবে দিতে পারি, ভিডিওটা ভালো লাগার কারণে দিতে পারি। আচ্ছা, শুধু কি উপহার হিসাবে স্টারকে গুরুত্ব দেওয়া হয় নাকি অন্য কোনো কারণেও ব্যবহার করা হয় সেটাও জেনে নিই। স্টার এর ব্যবহার করে আমি একটা ছোট ইউজার তার আইডিটাকে বড় করতে পারি। কীভাবে? স্টার আমাকে বন্ধু প্রদান করার ক্ষমতা রাখে, মানে আমার আইডিটা বড় করার ক্ষমতা রাখে। আমি সেই সমস্ত গুরুত্ববান পোস্ট করতে স্টার দিই যেখান থেকে আমার কিছু বন্ধু আসবে, প্লাস যাকে স্টারটা দিচ্ছি তার আইডিটা যথাযথ পপুলার হতে হবে। মানে তার পপুলার আইডি হলেই আমি তাকে স্টার দেবো। পপুলার আইডি বলতে কী বোঝায়? যে আইডিগুলোতে প্রচুর কমেন্ট আসে সেখানে দিই স্টার, আমি দিয়ে বন্ধু বানি। এবার যে কোনো পপুলার আইডিতে স্টার দেওয়া মানে তার ভিডিও কোয়ালিটির কন্টেন্ট কিন্তু অনেক উন্নত মানের হয়। তাই উন্নত মানের ভিডিও তারা তৈরি করে বলেই তাদের পোস্টে প্রচুর প্রচুর কমেন্ট আসে। আর সেখানে আমি যদি পোস্টে একটা স্টার দিই কি 10টা স্টার দিই, দিয়ে আমি কিছু বন্ধু আনতে পারি। কারণ আমি যখন স্টারটা দেবো সেই স্টারের সাথে একটা সুন্দর একটা কমেন্ট রেখে আসবো, আর সেই কমেন্টটা তাদের ভালো লাগবে, তারা আমার পরিবারে এসে যুক্ত হবে। এটা হচ্ছে স্টারের ব্যবহার। তো স্টারের অপব্যবহারও আছে। তো অপব্যবহারটা এই ভিডিওটা আনলাম না, স্টারের ব্যবহারটা আমি বলার চেষ্টা করলাম। স্টারকে গুরুত্ব দাও, স্টারকে সম্মান করো, আর স্টার পাওয়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করো। তাহলে দেখবে তুমিও একদিন ফেসবুক থেকে ভালো পজিশনে পৌঁছাতে পারবে। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।